এই বৃষ্টির বন্যায় গাছ পড়া ঘর ভেঙে গেছে, আর থাকার মতো কোনো রাস্তা নাই। তার জন্য গাছটাই হওয়ায় কাইটে সরাই ফেলাইছি। বৃষ্টিতে ঘর তলাই যায়, অল্প একটু পক্ষে আমার শরীরে পড়ে নাই গাছটা। অনেকগুলো বাসে পাইছে আসলে দিকে মানুষ মারা যায়নি। এমন কি একটা বাতাস সেটা আমি বলতে পারবো না। ওইটা শুনি কতক্ষণ পরই দেখি ওইখান থেকে চিৎকার শুনি যে আমাদের ঘর বাসাইয়া গাছ পড়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, এই সময় হঠাৎ করে মানে ঝড় ছাড়ছে আর বাতাস ছাড়ছে। বাতাসের আমরা ওই যে শোয়া ছিলাম, পইরে মনে করেন আল্লাহ রক্ষা করছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোনো মতে বাঁচতে আছি। নিজের মতন আসছেন মনে করেন এক সাইডে কাল উড়োই নিয়ে আপনি গাছ ওই পাশও আছে যেদিন এই গাছটা অর্ধেক ওই সাইডে কেটে রাখছে। আর মারদাসটার এক সাইড নিয়ে গেছে মাদবাবাড়ি, এর থেকেও হেটাও বড় গাছ, হেটাও পড়ছে। অনেক দুর্ঘটনাটা অনেক বড় ধরনের। চৈদের বাড়ি সেলিমের ঘর, সেলিম মনে করেন এই যে 3 দিন ধরে পড়ছে। আজকে কাইটা মানে থাকার জন্য ব্যবস্থা, বৃষ্টি হইব এই জন্য আজকে কাইটা লাইন করছে। আবার সামনে আমাদের একটা মাদ্রাসা আছে, সেটার এক সাইড উড়ে নিয়ে গেছে। আর একটা ঘটনা হচ্ছে যে সামনে মাদবাবাড়ি, ওদেরও একটা ঘরের এক সাইড নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে আমাদের এইটা আর মাদ্রাসাটা।